কিতাবে লিখেছে আব্দুল্লাহর যে টোটাল ভাই ছিল 10টা, তার মধ্যে থেকে আব্দুল্লাহকে বাদ দিয়ে আব্দুল্লাহর আরো 9টা ভাই তারা পার্সোনাল ভাবে একটা মিটিং ডেকেছে। তাদের বিষয় ছিল আব্দুল্লাহকে নিয়ে আলোচনা করা। ওরা আগামীকালকে সিরিয়া ব্যবসা করতে যাবে, আব্দুল্লাহকে আর বসে বসে খেতে দেওয়া যাবে না। আব্দুল্লাহ কোনদিন ব্যবসায় যায়নি, আব্দুল্লাহকে সিরিয়া ব্যবসা করতে আমরা আগামীকাল নিয়ে যাব। এরা যুক্তি দেখালো যে আমরা 1000 টাকা করে দিতে লাভ করি নয় ভাই, 1 মাসে 9000 টাকা হয়, আব্দুল্লাহকে নিয়ে গেলে 10,000 টাকা হবে 10 ভাই। আব্দুল্লাহ বাদ দিয়ে 9টা ভাই আলোচনা করে বলে ভাই তোমাদের সবারই ব্যক্তিগত মতটা বলো, বলো আগামীকালকে সিরিয়ায় আব্দুল্লাহকে কে কে নিয়ে যাবে। যখন ব্যক্তিগত মত জানতে চাইল, আব্দুল্লাহ বড় ভাইয়ের নাম ছিল আবু তালিব। এই আবু তালিব বলে ভাইটা সে ডাকিয়ে বলল, আমার ভাইরা, আমার ব্যক্তিগত মত আব্দুল্লাহকে না নিয়ে যায় ভালো হবে, সিরিয়া ব্যবসাতে না নিয়ে যায় ভালো হবে। আবু তালিবের বাবা আপনার ভাইরা বলল কেন? তারা বলল আমরা দেখেছি আমরা যা ইনকাম করে নিয়ে এসে এটি তো আমাদের ভাইদের আমাদের সকলের দিন চলে যায়। আমার ভাই, আমার ব্যক্তিগত মত আব্দুল্লাহকে না নিয়ে যাওয়া ভালো হবে। সঙ্গে সঙ্গে বাদ আপনার আব্দুল্লাহ ভাই আবু তালিব বলল, আমরা দেখেছি আব্বাজান আমাদের সকলের চেয়ে আব্দুল্লাহকে বেশি ভালোবাসে, থাকুক না, অসুবিধা নেই। হযরত আবু তালিবের কথা শুনে আবু তালিবের আরো যে 8টা ভাই ছিল মিটিংয়ে, তারা সবাই মিলে চিৎকার করে বলল, এই আবু তালিব, তুমি যদি আব্দুল্লাহর কর্তব্যের কথা বলো তাহলে তোমাকে আর আব্দুল্লাহকে সংসার থেকে আলাদা করে দেব। আবু তালিব বলল, ভাই এখানে ব্যক্তিগত মত বলে আমি কঠিনের কথা বলিনি, তোমরা ব্যক্তিগত মত জানতে চাইছিলে তাই ব্যক্তিগত মতটা আমি বলেছি। এখন তোমরা সবাই যদি একদিকে হও তাহলে আমি আলাদা হয়ে আমি তো জিততে পারবো, কিন্তু আমার মন বলছিল আব্দুল্লাহকে না নিয়ে যাও ভালো হবে। আব্দুল্লাহর ভাইরা বলল, না আমরা সকলেই নিয়ে যাবো, আর বসে খেতে দিব না। আব্দুল্লাহর ভাইরা হিংসা শুরু করেছে। এই হিংসা আমাদের মধ্যে এখন আছে কি নাই ভাই? ভাই ভাই এখন হিংসা তখন ছিল, এখন আছে। হযরত আবু তালিব তার ভাইদের সাথে আলোচনা করে ঠিক সূর্য বাবা অস্তমিত হতে চলেছে, ডুবো ডুবো ভাব, তখন ডুবে নাই। তার আব্বা আব্দুল মুতালিবের কাছে গিয়েছে, বৃদ্ধ তার আব্বা বসে আছে। আব্দুল মুতালিব কিতাবে লিখেছে তার ছেলে আব্দুল্লাহ উনি বসেছিলেন কার সাথে। আব্দুল্লাহর ভাইরা ডাকতে বলেছিল, আব্বা, ওগো আব্বা, আমরা আগামীকালকে সিরিয়া ব্যবসা করতে যাব, তাই আজ তোমার কাছে অনুমতি চাইতে এসেছি, আমাদের ছোট ভাই আব্দুল্লাহকে আমাদের সাথে যাওয়ার অনুমতি দিয়ে দাও। আব্দুল্লাহ বাড়িতে বসে থাকে, ব্যবসা ভাঙ ভুঙিবার কিছু বুঝতে পারে নাই। ওগো আব্বা, আপনি পাঠিয়ে দেন। ভাইরা আমার, বাবা জীবনেরা, যখন আব্দুল্লাহর ভাইরা এসে যখন অনুমতি চাইল, আব্দুল মুতালিবের বাবা আব্দুল মুতালিব তার ছেলেদের দিকে তাকিয়ে হ্যাঁ কিংবা না কিছু না বলে বাবা হাওয়া করে কান্না করতে লাগলেন। আব্দুল্লাহর ভাইরা ডাকতে বলেছিল, আব্বা, আপনাকে এমন কোন আঘাতজনক দুঃখজনক কথা বলে নাই। ওগো আব্বা জান, শুধু বলেছে আগামীকালকে সিরিয়া ব্যবসা করতে যাব, আমাদের ছোট ভাই আব্দুল্লাহকে যার অনুমতি দেন। আপনি হ্যাঁ কিনা না কিছু বলে আপনি কেন কান্না করেছেন বলেন। হযরত আব্দুল্লাহর আব্বা আব্দুল মুতালিব হাত ওখানে এইভাবে জোর করে কেঁদে কেঁদে বলেছিল, ওরে আমার ছেলেরা, আমি তোমাদের হাত ওখানে জোর বলি বাবা, আমার ছোট ছেলে আব্দুল্লাহকে তোমরা নিয়ে যেও না। হযরত আব্দুল্লাহর ভাইরা ডাকতে বলেছিল, আব্বা, আপনি কেন নিয়ে যেতে বারণ করেছেন বলুন। ডাকতে বলেছিল, বাবা,
শুনে নাও, তোমরা 9টা ছেলে যখন একত্রিত হয়ে জমা হয়ে আমার কাছে অনুমতি চাইলে রে বাবা, ওই সময় আমার বুকের ভেতরটা চমকে উঠলাম। আমার মনে হয় আব্দুল্লাহ আমার কাছ থেকে চলে গেলে সিরিয়ায় আর চিন্তা ফিরে আসবে না। হযরত আব্দুল্লাহর ভাইরা ডাকতে বলেছিল, আব্বা আমরা অনেক দিন থেকে সিরিয়ায় ব্যবসা করতে যাই আব্বা, আমাদের কারো ইন্তেকাল হয় না। ও আব্বা যান, আপনি চিন্তা করবেন না, কান্না করবেন না, আপনি পাঠিয়ে দেন, আব্দুল্লাহর মওত হবে না। ও আব্বা আপনি কাঁদবেন না, কারণ আমার ছোট ভাই আব্দুল্লাহ আজ 1 2 3 4 করে 6 মাস হয়েছে বিয়ে হওয়া। আব্দুল্লাহ ব্যবসা করতে জানে না, সংসার বড় হয়েছে আব্বা, আপনি একবার অনুমতি দেন, আগামী কালকে নিয়ে যাব। আব্দুল্লাহ তার ভাইয়ের চেহারা থেকে বাবা বুঝতে পেরেছে আমার ভাইয়েরা হিংসা শুরু করে দিয়েছে আমার উপরে, আর আমাকে বাড়িতে বসে খেতে দেবে না। হযরত আব্দুল্লাহ নিজে আব্বার হাত ধরে বলেছেন, আব্বা আমি আপনার কাছে অনুমতি চাই আব্বা, আপনি অনুমতি দেন, আগামী কালকে সিরিয়ায় যেন ভাইদের সাথে ব্যবসা করতে যাই। আব্দুল্লাহর আব্বা বলেছিল, বাবা তোমারও কি মন চায় সিরিয়া দিতে ব্যবসা করতে, বলে আমাকে ছেড়ে দিও। হযরত আব্দুল্লাহ কাদার বলেন, আব্বা একবেলা চোখের আড়াল করে কোথাও থাকতে মন চাই না গো আব্বা, কিন্তু পরিস্থিতি আলাদা হয়ে গিয়েছে, আমার ভাইয়েরা আর না নিয়ে গিয়ে ছাড়বে না, ওরা আমার উপরে হিংসা শুরু করেছে। আব্বা আপনি দোয়া করে দেন, সিরিয়াতে যদি আমার ইন্তেকাল হয় পৃথিবীর মানুষ কি বাধা দিতে পারবে না? বলুন আলহামদুলিল্লাহ পারবে। যার এখানে মওত আছে বাবা, তার শিখিনি মওত হবে। হযরত আব্দুল্লাহ কেঁদে কেঁদে বলেছেন, আব্বা আপনি কাঁদবেন না, আপনি অনুমতি দেন আব্বা যেন সিরিয়ায় ব্যবসা করতে যায় এবং ব্যবসা করে সই সালামতে যেন বাড়ি চলে আসে। হযরত আব্দুল মুত্তালিব ডাকতে বলে, বাবা একটু কাছে আসতে, বুকের সাথে আমি জড়িত ধরে। আব্দুল মুত্তালিব বুকের সাথে জড়িত ধরে কপালে নিজের সন্তানকে বাজে চুমা দেওয়ার পরে আব্দুল্লাহকে বলে, বাবা যাও। আব্দুল্লাহর আব্বা মাথা হাত দিয়ে দোয়া করে দিলেন। এদিকে আব্দুল্লাহ বাবা সন্ধ্যা লেগে গেল, সূর্য ডুবে গেল। আব্দুল্লাহ রাত্রিবেলা প্রাণের বিবি আমিনার ঘরে আসলেন। আমিনাকে ডাকতে বলে, আমিনা আগামীকালকে আমি ভাইদের সাথে সিরিয়ায় ব্যবসা করতে যাব, আমার আব্বা আমাকে অনুমতি দিয়েছে রে ওরে আমার বিবি। এই দেখো আমি বিছানায় শুয়ে গেলাম, ও আমিনা যা যা লাগবে বাড়িপত্র সব তুমি রাত্রিবেলা তুমি গুছিয়ে রাখো, আগামী সকালবেলা ভাইরা ডাক দিলে আমাকে চলে যাওয়া লাগবে। হযরত আব্দুল্লাহ ডাকতে বলে, তুমি আমিনা এই দেখো আমি বিছানায় শুয়ে গেলাম, বাড়িপত্র গোছানো হয়ে গেল, তুমিও শুয়ে পড়বা। হযরত আব্দুল্লাহ বিবি আমিনা তাকে দেখলেন স্বামী আব্দুল্লাহ চলে গেছে। হযরত আমিনা যা যা লাগবে সব বাবা ব্যাগে গোছাতে লাগলেন। রাত্রি প্রায় 11 থেকে 12টা বেজে গেল, সব ব্যাগে বাড়তি গোছানো হয়ে গেল। হযরত আমিনা আব্দুল্লাহর সাথে এত বাবা স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত ছিল, এত ভালোবাসা ছিল তাদের মধ্যে বাবা। হযরত আমিনা আর বিছানায় শুনেন না, আব্দুল্লাহর মাথার পাশে দাঁড়িয়ে আব্দুল্লাহ কিভাবে ফেলফাল করে আব্দুল্লাহর দিকে আমিনা চেয়েছে। আমিনার চোখ দিয়ে বাবা বুক দিয়ে বাপকে পানি গড়ায়। রাত্রিবেলা আব্দুল্লাহর ঘুমটা ভেঙে গেল। আব্দুল্লাহ চোখ দুটো বাবা না খুলে চোখ বন্ধ করে জেগে আছে। আব্দুল্লাহ ঘুমের ঘরে নাই বাবা, জাগ্রত অবস্থায় নিজের ডান হাত দিয়ে আমিনাকে ডান দিকে আর বিছানাতে হাঁটাহাঁটি করলেন। খোঁজাখুঁজি করে দেখলেন বাবা আমিনা আসলে হাত উপরে নাই, আমার আমিনা নাই। আব্দুল্লাহ বাম দিকের বিছানাটা বাবা হাত দিয়ে খুলতে গেলেন, আমিনার সঙ্গে হাত পড়ে নাই। আব্দুল্লাহ চোখ খোলার পর দেখে আমিনা বিছানায় শুয়ে নাই, তার মাথার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাবা ফেলফেল করেছে, চোখ দিয়ে পানি গড়ায়। হযরত আব্দুল্লাহ বসে যাওয়ার পরে আমিনার হাত কানা ধরে বলেছিল, পাগলি তুমি অমন করে কেন কাঁদো বলো, তুমি আমার দিকে অমন করে কেন তাকাচ্ছো বলো। আমিনা বিয়ে করার পর থেকে নিয়ে আজ যেভাবে দেখতেছো এইভাবে তো তুমি আমাকে পূর্বে কোনোদিন এভাবে দেখো না। আরে আমিনা তুমি অমন করে কেন দেখতেছো বলো।
হযরত আমিনা কেঁদে কেঁদে বলেছিল স্বামী গো সন্ধ্যাবেলায় যখন এসে বলেছিলাম মক্কা থেকে আমি সিরিয়ায় ব্যবসা করতে যাবো আগামীকাল, ওগো আমার বিবি যা যা লাগবে সব আমি উঠাও। এই কথা যখন আপনি বললেন সেই সময় থেকে আমার বুকের ভেতরটা ভালো করে নাই। আমার মনে হয় ও প্রাণের স্বামী আপনি আমার বাড়ি থেকে সিরিয়ায় চলে গেলেন, আমার মনে হয় আর জিন্দা ফিরে আসবেন না। আব্দুল্লাহ ধর্মের বাধা ধরে রাখতে পারলেন না, উনিও কাঁদতে লাগলেন। আমিনা বলছেন স্বামী আমি নাই তো কাঁদছি, আপনি কাঁদছেন কেন? বলে বিবি শুনে নাও, তুমি যে কথা বলেছো সেই কথা আমার আব্বাস একই কথা বলেছে। বলে বিবি এরকম কথা বলো না, এরকম কথা বললে আমি সিরিয়াতে বেশি দিন থাকতে পারবো না, আমি নার্ভাস হয়ে যাবো। আমার জন্য দোয়া করবেন যেন সিরিয়া থেকে ব্যবসা করে সেই সালামত বাড়ি চলে আসে। আব্দুল্লাহ তার বিবি আমিনার সাথে কথা বলতে 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 সকাল রাত্রে আপনার দেখলো সূর্য উঠে গিয়েছে, আলী দেখা দিয়েছে। আব্দুল্লাহর নাইটা ভাই তারা দরজার গুড়িতে এসে ডাকছেন আব্দুল্লাহ, এই আব্দুল্লাহ, আব্দুল্লাহ। আব্দুল্লাহ বলল বিবি ওই দেখো ভাইরা ডাকছে আমাকে, এখনই ব্যাটিংটা দাও, আমার ওই ব্যাগটা দাও, যে ব্যাগটা আমার যাবতীয় জিনিস তুমি গুছিয়ে রেখেছো। আব্দুল্লাহকে দিল তার বিবি। ব্যাগটা দেওয়ার পরে আব্দুল্লাহ ব্যাগটা হাতে করে নিয়ে আমিনার মাথায় সান্ত্বনামূলক কথা বলে হাত তুলে দিয়ে হযরত আব্দুল্লাহ বাপজি তার ভাইদের কাছে গেলে তার ভাইরা বলল ভাই ওই দেখ 10 নম্বর উটটা, ওই দুর্বল উটটা, ওই উটটা চিসা। ভাইরা এত হিংসা করেছিল, ওরা ভালো ভালো উটগুলো নিয়ে নিয়েছিল, সবচেয়ে দুর্বল সেই উটটা আব্দুল্লাহকে দিয়েছিল যে আব্বা তোকে বেশি ভালোবাসে, কমা উঠতাম। আব্দুল্লাহ সে কমা উঠেছে ভাইদের সাথে অনেকটা দূর চলে গেলে হযরতে আব্দুল্লাহ তার ভাইদের সাথে ব্যবসা শুরু করে দিলে। প্রথম দিন ব্যবসা হলো, দ্বিতীয় দিন ব্যবসা হলো, তৃতীয় দিন ব্যবসা হলো, কিতাবে লিখেছে চতুর্থ দিন বাপজি ব্যবসা করে তারপর বাহাদিনকার দিন ব্যবসা শুরু করলে। বাহাদিনকার দিন ব্যবসা করতে করতে বাবা সূর্য পশ্চিম দিকে বাপজি লালি দেখা দিয়েছে, ডুবে যাবে। সেই সময় তার ভাইরা বলল ওগো ভাই আমরা আর এখান থেকে রওনা নিব না। বলে কি করব? বলে আমরা এই ময়দানে তাঁবু টাঙাবো, রাত্রিবেলায় 10টা ভাই থাকবো, থাকার পর সকালবেলায় আমার ব্যবসা শুরু করবো। কিতাবে লিখেছে যেখানে তাঁবু টাঙিয়েছে ওই জায়গাটার নাম মাকামে আবওয়া। কি না বললাম? মাকামে আবওয়া। ওই জায়গায় তাঁবু টাঙিয়ে আছে। সূর্য একবার অস্তমিত হতে চলেছে, লালি দেখা দিয়েছে। আব্দুল্লাহর ভাইরা তারা তাঁবুর ভিতরে বসে আছে, তারা আনন্দ করে কথা বলছে। আর আব্দুল্লাহ একাই ঘরের দরজার বাপটি বাইরে, তাঁবুর বাইরে উনি বসে হঠাৎ করে হাওয়া করে কেঁদে উঠল। তার ভাইরা চিন্তা করে ব্যাপারটা কি, আব্দুল্লাহ কাঁদছে কেন? আব্দুল্লাহর ভাইরা বেরিয়ে এসে দেখে তার ভাই আব্দুল্লাহ কাঁদছে। আব্দুল্লাহকে বললো আব্দুল্লাহ তোর বুঝি আমিনার জন্য মন খারাপ করে না? আজ নতুন এসেছিস, তাহাতে হতে চললে আমিনার জন্য মন খারাপ করে? আব্দুল্লাহ কেঁদে কেঁদে বলেছিল ভাই আমি আমিনার জন্য কাঁদি না। বলে কেন কাঁদো? বলে আমি কান্না করছি, আমার শরীর ভয় হাদাও, আমার শরীরে প্রচন্ড জ্বর আর বুকে চরম ব্যথা, আমি আর সহ্য করতে পারছি না ভাই। আর আমার চোখের পাওয়ারটা আস্তে আস্তে অন্ধকার হয়ে যাচ্ছে, আমি ঝাপসা কেন দেখছি আমি বুঝতে পারছি না। ওগো ভাই আমার আব্বা বলেছে তুমি চলে গেলে আর ফিরে আসবে না। আমার বিবি আমিনা বলেছিল ওগো আমার প্রাণের স্বামী আপনি মক্কা থেকে মদিনায় চলে গেলে নয়, সিরিয়ায় চলে গেলে আপনি জিন্দা ঘুরে আসবেন না। ওগো আমার প্রাণের ভাইরা, আমার বলা হচ্ছে আমি এখানেই হয়তো ইন্তেকাল করব। আব্দুল্লাহর ভাইরা বলল পাগলা ও কথা মুখান্তা হয়, আমরা ভালো করব, কিছু হবে না, কাঁদিস না, আমরা আছি তো। মানুষ অসুস্থ হলে তার সাহিত্যের মানুষরা তাকে শক্তি যোগায়, সাহস দেয়। আল্লাহ রাসূল বলেছেন মানুষ অসুস্থ হয়ে বিছানায় পড়ে থাকলে তাকে দেখতে যায়, এখন আর দেখতে যাচ্ছে না ভাই।
এখন বাতিল লোক হলে বাতি দেখতে যাচ্ছে। আপনার ভাই এই রাজনীতি এমন একটা সব মানুষের মধ্যে ফাটল ধরে দিয়েছে যে আপনার ভাই মরে যাচ্ছে, ডেকে পাঠাচ্ছে যে আমার বড় ভাইকে ডাকো, আমি দেখবো যাই ভাই। এরকম ঘটনা ঘটেছে, দেখতে যাই না শুধু রাজনীতির ক্ষেত্রে। আল্লাহ রাসূল বলেছেন মানুষ অসুস্থ হয়ে পড়ে থাকলে যে মানুষটা প্রতিদিন চায়ের দোকানে যেত, মরে যেত। এই যে হাজি সাহেব আপনাদের এখানে এসে স্টেজে এসে বসলো, আমি ওনাকে দেখেছি, ওনার সাথে পরিচয় পিয়ারপুর মাদ্রাসা। আমি গত জালসাতে এসেছিলাম, উনি আমার সাথে কথা বলছি, ওনাকে ওখানে দেখলাম। তাহলে এই যে মানুষটা হাজি সাহেব উনি মাস্টার মশাই, তাই তো নাকি আপনারা তো জানেন। তাহলে এই যে বাচ্চা আসা যাওয়ানো, এই যে মানুষের সাথে দেখা হয়েছে, আল্লাহ না করে যদি অসুস্থ হয়ে যায়, 2-4 মাস যদি বাড়ি থেকে বেরোতে না পারে, মানুষকে দেখা হয় ভাই, কিন্তু সে বিছানায় সেটার ভিতরটা ছটফট করে। বাড়িতে এক জায়গা থেকে এক ভাই হয়ে যায়, ভালো লাগে না। কিন্তু নিত্য নতুন মানুষ যদি তাকে দেখা করতে যায়, গিয়ে বলবে যে চাচা কি হাজি সাহেব ভালো হয়ে যাবে, চিন্তা করেন না। এই যে কথাটা বলা আর তার চেহারাটা দেখলে তার ভিতরটা নিত্য নতুন হয়, বলুন আলহামদুলিল্লাহ, নতুন হয়ে যায়। এই জন্য মৃত মানুষকে নয়, অসুস্থ মানুষকে দেখার কথা বলেছে। আপনাকে বলেন যে আপনি বেদানিলে দেখতে যান, হ্যাঁ যদি আপনার সাধ্য খোলায় সেটা আপনার আলাদা বিষয়, শিখিয়ে দিতে পারবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আব্বা আব্দুল্লাহ ডাক দিয়ে বলেন, ওগো আমার ভাইরা, আমার ভালো করে না, আমি মনে হচ্ছে এখানে ইন্তেকাল করব। তার ভাইরা বলে, চিন্তা করিস না, আল্লাহ ভালো করে। তার ভাইরা গোল করে ঘেরাও করে বসে আছে। সূর্য ডুবে গেল, আব্দুল্লাহ 2 চোখের পাওয়ার একেবারে বাদ খতম হয়ে গেল, অন্ধ হয়ে গেলেন, আর দেখতে পেলেন না, একেবারে অন্ধ। হযরত আব্দুল্লাহর ভাইরা দেখলেন প্রায় রাত 9টা-10টা বেজে গেছে। আব্দুল্লাহর ভাই তারা শুকনো গোল করে ঘেরাও করে বসে আছে। হঠাৎ দেখলেন বাবা আব্দুল্লাহ এইভাবে মাঠে আছে, চারিদিকে বাকি মাটিতে হাত দিয়েছে, মনে হয় যে কোনো জিনিস খুঁজতেছে সে। আব্দুল্লাহর ভাইরা ডাকতে বলেছিল, গো ভাই আব্দুল্লাহ তুমি কি খুঁজছো, তাড়াতাড়ি বলো, কি হারিয়ে গিয়েছো মনাও। আব্দুল্লাহ কেঁদে কেঁদে বলেছিল, ভাই আমার কিছু হারাই নাও। বলে চারিদিকে কেন মাটি আঁচড়াচ্ছো বলাও। আব্দুল্লাহ ডাকতে বলেছিল, ভাই আমি 2 চোখে একেবারে দেখতে পাই না। যারা বাপ চোখে দেখতে পায় না, তারা তারা চোখটা বাপকে কত বড় মূল্যবান। আমাদেরকে আল্লাহ দুটো চোখ দিয়েছে, চোখে আমরা দেখতে পাই। আমরা আল্লাহ এই চোখের নিয়ামতের শুকরিয়া বাপ আদায় করতে পারি না। যাদের চোখ নাই তাকে গিয়ে বাপ একবার বলবেন, ভাই চোখটা নাই তো তুমি কেমন আছো একটু বলো। রাতারাতি বাপ মাঝে মাঝে তারা বসে বসে কান্না করে, শুধু চোখ দুটো বাপ নাই বলে সবাই তাকে দেখতে পায়, কিন্তু এমনকি বাবা নিজের জন্ম দেওয়া সন্তানকে পর্যন্ত নিজ চোখে দেখতে পাই না। হযরত আব্দুল্লাহ ডাক দিয়ে বলেছিল, ভাই আমি চোখে দেখতে পাই না, তাই চারিদিকে আমি মাঠে হাত রাজি, কেন জানো বলে না। বলো ভাই আমি তোমাদের 10টা ভাইয়ের মধ্যে আমি ছোট ভাই। ভাই গো তোমরা আমাকে কোলে নিয়েছো, আমাকে তোমরা অনেকে আদর করেছো, মহব্বত করেছো, বলে হ্যাঁ। ওরে ভাই আমি তোমাদের ছোট ভাই, আমাকে কোলে নেওয়ার সময় তোমাদের শরীরে পায়ে লাত লেগেছে। ভাই রে অনেক সময় ছোট বড় হাতে কথা বলে ফেলেছি, তাই আমি তোমাদের চারিদিকে আমি পা দোকানা 9টা ভাইয়ের পা দোকানা করে করেছিলাম। ভাই দয়া করে তোমরা আমাকে মাফ করে দাও। যাহাকে মাফ চাইতে শুরু করে দিলেন, আপনার ভাইদের বাপে কান্নার ওলার থামানো যায় না। 9টা ভাই হাওমা করে কেঁদে উঠলাম। আবু তালেব ডাকতে বলেছিল, ভাই আমি প্রথমে মিটিং এ বলেছিলাম আমার আব্দুল্লাহ ভাইকে নিয়ে শোনাও। বলো ভাই আমার আব্দুল্লাহ যদি এখানে ইন্তেকাল করে, আমার আব্বার কাছে কিভাবে জবাব দেবে বলো। আব্দুল্লাহর 9টা ভাই না 8টা ভাই তারা বলেছিল, ওরে ভাই আবু তালেব ভাই
ছোট ভাই আব্দুল্লাহ এখানে আস্তে আস্তে এত বড় যে বিপদ পড়বে, এত বড় যে আপনার জ্বর হবে, বুকে ব্যথা হবে, দুই চোখের পার আল্লাহ কেড়ে নেবে, এটা আমাদের জানা ছিল না। হযরত আব্দুল্লাহ তার ভাইয়ের বাপকে হাওলা দিয়ে কান্না করেছে, আব্দুল্লাহ বাপকে ডুকরে ডুকরে কান্না করেছে। কিতাবে এসেছে বাবা রাত্রি বাপ যখন 12টা বেজে গিয়েছে, গভীর রাত্রিবেলায় হঠাৎ করে আব্দুল্লাহর ভাইরা বলে আমি দেখলাম আমার ছোট ভাই আব্দুল্লাহকে আবার হাত ওখানা আর মাটির দিকে হাত চড়াইলাম, এবার আকাশের দিকে উঁচু করে ধরলাম। আবু তালিব ডাকতে বলেছিল ভাই আব্দুল্লাহ একবার মাটি হাত চড়াচ্ছিলাম, বললাম কি খুঁজছিলাম, বলছিলাম তোমাদের পা খুঁজছিলাম, এর ভাই এবার মাটির দিকে হাত নয় ওপর দিকে কেন হাত তুমি বলো। আবু তালিবকে ডাক দিয়ে আব্দুল্লাহ বলেছিল ভাই আবু তালিব তোমার হাত ওখানা ধরতে দাও। হযরত আবু তালিব হাতটা ধরতে দিলেন, আব্দুল্লাহ ডাক দিয়ে বলল বড় ভাই আমি ইন্তেকাল মনে হয় এখানেই করে যাব, আমি ইন্তেকালের আগে আমি দুটো কথা বলবো ভাই, বলে আমার মৃত্যুর আগে আমি দুটো কথা বলবো, তুমি মানবে কিনা বলো। আব্দুল্লাহ কেঁদে কেঁদে বলেছিল ভাই আমি মেনে নেব, চিন্তা করবে না। হযরত আব্দুল্লাহ ডাকতে বলেছিল ভাই আমার প্রাণের বিবি আমিনাকে বাড়িতে রেখে এসেছি, ভাই গো আমার সিরিয়ায় মাকামে আবা যদি আমার ইন্তেকাল হয়ে যায়, ওগো ভাই তুমি কথা দাও আমার বিবি আমিনাকে তুমি দেখাশোনা করবে কিনা। হযরত আবু তালিব ডাক দিয়ে বলেছিল ভাই কেঁদে না, আমি তোমার বিবির দেখাশোনা করার দায়িত্ব আমি নিয়ে নেব যদি আল্লাহ আমাকে বেঁচে রাখে। ভাই রে 2 নাম্বার তাড়াতাড়ি কথাটা তুমি বলো। আব্দুল্লাহ বলেছিল ভাই আমার বিবি আমিনাকে একা রেখে আসে না, আমিনার পেটে 6 মাসের বাচ্চা রেখে এসেছি। ভাই শুনে নাও আমি ইন্তেকাল করার পর আমিনার পেট থেকে যদি বাচ্চা জন্ম দেয়, যদি বাচ্চা হয় আর ওই বাচ্চাটা যদি বেটা ছিল হয় রে ভাই তুমি কথা দাও আমার ওই ছেলেটাকে দেখাশোনা করবে, তার সাথে আছে তার নামটা রাখিবা মুহাম্মদ বলুন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আবু তালিব বাবা চমকে উঠল, তার ভাইরা চিৎকার করে বলল ভাই আব্দুল্লাহ এই ভাই এ মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জীবনের প্রথম শুনলাম ভাই, এই নামটা এর আগে মক্কাতে দ্বিতীয় কোথাও শুনি নাই। বলো ভাই এই নাম কোথায় পেলি ভাই? আব্দুল্লাহ কেঁদে কেঁদে বলেছিল ভাই গো আমি আর আমার বিবি আমিনা দুজনা বিছানায় শুয়ে থাকতাম, আমার বিবি মাঝে মাঝে সবসময় দেখতো কেউ যেন তাকে বলতো আমিনা তুমি মারহাবা মারহাবা, আমিনা বলতো কেন কেউ যেন বলতো আমিনা তোমার পেটে দামি বাচ্চা ভরা আছে আমিনা, ওই বাচ্চা যদি জন্ম নেয় তুমি তার নাম রাখিবা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ভাই তুমি কথা দাও। আবু তালিব বলে ভাই কথা দিল তো ছেলেকে দেখাশোনা করবো এবং নাম রাখবো। আব্দুল্লাহ বলে নাম না রাখো আমি ইন্তেকাল করলে আমার বিবি কাঁদবে, সে বলবে যে আমার স্বামী বেঁচে থাকলে নিশ্চয় আমার এই শ্বশুরের দেওয়া নামটা সে রাখতো। হযরতে আব্দুল্লাহ কথা বলে মাকামে আবা উনি ইন্তেকাল করলেন, পড়েন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হযরতে আব্দুল্লাহ ইন্তেকাল করলেন ওই রাত্রিতে আমিনা দুটো স্বপ্ন দেখেছিলেন, কিতাবে এসেছে। 1 নম্বর স্বপ্ন ঘরে চালাতে বাপি ঝড়ে উড়িয়ে চলে গেল। 2 নাম্বার স্বপ্ন আমিনা দেখলে তার শরীরের কাপড়খানা আল্লাহর আকাশের দিকে উড়ে চলে গেল। আমিনা বলে চেষ্টা করে ধরে উঠতে পারলাম না। আমিনা বলে দেখলাম আসমান ভেদ করে কাপড়টা চলে গেল। ওই রাত্রিতে হযরত আমিনা আব্দুল মুত্তালিবের কাছে গেলেন, ওনার শ্বশুর মশাই আব্দুল্লাহ আব্বা। আমিনা গিয়ে বলেন আব্বা আমি রাত্রিবেলা উঠে আশ্চর্য দুটো স্বপ্ন দেখেছি। বলে মা কি স্বপ্ন দেখেছো? স্বপ্ন দুটো যখন বললেন আব্দুল মুত্তালিবের চোখে পানি চলে আসলো। কিতাবে এসেছে আব্দুল মুত্তালিব সেই জামানায় তিনি স্বপ্নের ব্যাখ্যা করতে পারতেন। যেমন ইউসুফ নবী আলাইহিস সালাম ওনার আব্বা ইয়াকুব নবী আলাইহিস সালাম
উনি স্বপ্নের বাপকে ব্যাখ্যা করতে পারতেন। হযরত আব্দুল মুতাল্লিব উনিও বাপকে আপনার স্বপ্নের ব্যাখ্যা উনি বুঝতে পারলেন দুটো স্বপ্নের মানে একই পাওয়া যাচ্ছে। বলেন মানে আমার মনে হয় আমার আব্দুল্লাহ পৃথিবীর বুকে আর মনে হয় বেঁচে নাই। ওই রাত্রি দুটো লোক বাপকে পাঠিয়ে দিল, ঘোড়ায় চেপে যাও তো দেখে এসো সিরিয়া ব্যবসা করতে গিয়েছে। এরা সকাল পর্যন্ত ছুটে গেলেন ঘোড়ায়, যাওয়ার পর দেখছেন সকাল হয়ে গিয়েছে, দেখছে রাস্তা ধারে সে মাকামে আবহাওয়া, ও রাস্তা ধারে তাঁবু টাঙানো, আর রাস্তা থেকে একটু দূরে প্রায় 50 থেকে 60 হাত দূরে ভাবছে সেখানে একটা কবর কাটছে। এরা বুঝতে পারবে আব্দুল্লাহর কবর। এরা দুই ভাইকে তাদের সাথে সাথ দিয়ে গ্রামের কিছু লোককে ডেকে মাকামে আবহাওয়ায় আব্দুল্লাহকে কবর দিয়ে বাড়তে চলে আসলো। হযরত আমিনা রাস্তা দাঁড়িয়েছে তার শ্বশুর মশাইয়ের সাথে, দেখলেন আব্দুল্লাহ নাই, উটটা শুধু একাই খালি নিয়ে আসছে। তার ছেলেরা সব কথা খুলে বলল। হযরত আমিনা কাঁদতে শুরু করলেন। আব্দুল মুত্তালিব বলল, মা তুমি কেঁদো না, কাঁদলে তোমার স্বামী গোর আল্লাহ ভালো করবে না, তুমি দোয়া করো। তখনকার সেই সময় যে দোয়া করার সিস্টেম ছিল সেই সিস্টেমে দোয়া করতে বললেন। আজ আমাদের এলাকায় লক্ষ্য করে দেখা যায় কারো আব্বা কারো মা যদি মরে যায় তো দেখা যাবে বাপজি দিন 10 খুব বেশি বেশি হলে 40 দিন নামাজ পড়ে তার আব্বার জন্য, আর 40 দিন পার হয়ে গেলে আর নামাজ পড়তে যায় না। অনেকে তো 40 দিনও পড়ে না, কিন্তু রাস্তাঘাটে চায়ের দোকানে বাপের কথাগুলো তখন আবার হু হু করে কাঁদে। এই কাঁদার সঙ্গে লোকে বলে সত্যি রে, ছেলেটা বাপকে খুব ভালোবাসে, বাপের মায়াতে কাঁদছে, কিন্তু বাপ ওই কাঁদা কোন কাজে লাগবে? কাঁদতে হলে নামাজের সেজদা করে কাঁদা লাগবে বাপের জন্য। নামাজের মধ্যে বাপকে দোয়া করতে হবে, কাদের নামাজের হারাতে সেই কাঁদাটা কাজে লাগবে, কিন্তু আজ নামাজ না। বাপ আমার সোনা দানেরা রাত্রি প্রায় 11টা বাজতে চলল। মওলানার সাথে শতাংশ হয়তো উনি আসবেন। আমি আপনাদেরকে বলবো, আমি দেখছি আপনাদের এই গ্রামে, এই ফাতিমাপুর গ্রামটা খুব বড় গ্রাম। আজই শুনছিলাম ঘরে এক ভদ্রলোক বলছিলেন, হুজুর এই আজকের জালসাটা না কালকের আপনাদের জালসা আছে, এই জালসাটা হলে 7টা জালসা হবে গ্রামে। বলুন আলহামদুলিল্লাহ, 7টা একটা গ্রামে। তাহলে 7টা জালসা তো প্রচুর খরচ। তো বলছিলেন যে মাদ্রাসাতে আমরা 2 লক্ষ টাকা দিয়েছি আদায় করি, এত টাকা গ্রামের লোক দেয়, অথচ বাবা তারা বলছিল হুজুর নামাজই বাড়ছে না, এত জালসা নামাজই বাড়ছে না। মা বোনেরাও শুনছে, বাবু ভাইরা শুনছে, কিন্তু নামাজ বাড়ছে আপনার বাড়ছে না। আমার শুনছে এর সঙ্গে বাবা কোনো কাজ হবে না। মা বোনদেরকে বলবো, কোরআন হাদিসের কথা, নবীদের কথা, সাহাবাদের কথা শুনলে দিল একটু নরম হয়, এটা স্বাভাবিক আমরা দেখতে পাই, কিন্তু তার সাথে হাতে বাড়তে নামাজ এত গুরুত্বপূর্ণ। আল্লাহ রাসূল বলেছেন কেউ ইচ্ছাকৃত এক ওয়াক্ত নামাজ যদি কেউ ছেড়ে দেয়, আর ওই এক ওয়াক্তের নামাজের হিসাব যদি আল্লাহ কিয়ামতের ময়দানে চায়, আমরা জবাব দিতে পারবো না, আমরা জবাব দিতে পারবো না। এই জন্য বাবা নামাজের গুরুত্ব দেবেন, নামাজ পড়বেন। আমি যাই বলছিলাম হযরত আমিনা কাঁদছিলেন, আমিনাকে ডাক দিয়ে বললেন, আমিনা কাঁদো না, কাঁদলে আল্লাহ শুনে তোমার বান্দা, তোমার স্বামী আল্লাহর বান্দা যে আব্দুল্লাহ তার কবরটা ভালো থাকবে না। ভাই আমরা উঠবো না, আর একটু বসি ইনশাআল্লাহ, আখির দোয়ারে বাড়ি যাবো ইনশাআল্লাহ। রাত্রি অনেক হয়ে যাচ্ছে, তাতে তোমার খাটাখাটি শোয়া মানুষ, রাত 11টা মানে বিরাট রাত, আর কিছুক্ষণ বসি ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ দোয়া হবে। ভাইরা আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আব্বা আব্দুল্লাহ ইন্তেকাল করলেন। আমিনার পেটে বাপকে আপনার বিশ্বনবী থাকতে লাগলেন, আমিনাকে সান্ত্বনা দিলেন, আমিনা থাকতে লাগলেন আব্দুল মুত্তালিবের কাছে। আব্দুল মুত্তালিব আরো বেশি ভালোবাসতে লাগলেন আমিনাকে, যেহেতু ছেলে নেই।
হযরত আমিনাকে মা ছাড়া রাখবেন না। আমার বিশ্বনবী আমিনার পেটে 6 মাস 7 মাস 8 মাস 9 মাস 10 মাস 10 দিন, কিন্তু বাবা তার আরো বাচ্চাকে তবে একটা ঘটনা তুলে ধরেছে। হযরত আব্দুল মুত্তালিব তিনি বৃদ্ধ লোক, উনি বসে আছেন। হযরত আমিনার পেটে নবী আমার 1 না 2 না 9 মাসের বাচ্চা। ওই সময় বাবা কিতাবে লিখেছে আমিনা ডাক দিয়ে বলল, ওগো আমিনা, আমাকে পিপাসা লেগেছে, 1 গ্লাস পানি নিয়ে এসে দাও। আব্দুল মুত্তালিব আমিনার কাছে পানি চাই। আমিনার পেটে বাচ্চা রয়েছে, আব্দুল মুত্তালিব যাবে। হযরত আমিনা চামড়ার রশিকে ঘরে পানি নিতে গেলেন। পানি আনতে গিয়ে ঘরে দেখছেন পানি না। চামড়ার রশক আমরা অনেকেই জানি। হযরত আমিনা পানি না পেয়ে, আমিনা জানতো সেই এলাকার লোকেরা ইদারা থেকে পানি তুলে নিয়ে খেত। ইদারা, সেই ইদারাতে দড়ি বেঁধে, বালতিতে দড়ি বেঁধে নামিয়ে তুলতে পারে। হযরত আমিনা তিনি এত সতী সাধ্যমতনে বলেছিলেন, উনি চিন্তা করেন আমার শ্বশুর মশাই পানি চাইলো, ঘরে পানি নাই। গিয়ে তার আব্বাকে গিয়ে বললেন, আব্বা ঘরে চামড়ার রশিতে পানি নেই। আমিনা এই কথা শুনে আব্দুল মুত্তালিব বলল, মা পানি তাহলে রাখতে দিতে হবে না, পানি আর খাবো না। আব্দুল মুত্তালিবের এইটা ধারণা যে আমিনাকে যদি আমার পানি আনতে দিই তাহলে বালতিতে দড়ি বেঁধে ইদারা থেকে পানি তোলা লাগবে, আর ইদারা থেকে পানি তুলতে গেলে আমার আমিনা মাথাটা নিচু করবে, আর মাথাটা আমিনা নিচু করতে গেলে আমিনার পেটে চাপ লাগবে। আমিনার পেটে চাপ লাগলে আমিনা কষ্ট পাবে, যেহেতু আমিনার পেটে বাচ্চা আছে। তাই সেই দিকে লক্ষ্য করে বলল, মা আর পানি খাবো না, আমি পিপাসা লেগেছিল বললাম, আর পিপাসা লাগে না, ভালো হয়ে গেছে, আমাকে আর পানি পিপাসা লাগেনি। ওগো মা, তোমাকে পানি আনতে দিতে হবে না। আমিনা ঘরে গিয়ে চিন্তা করেন, এটা হতে পারে না, আমি বসে থাকবো পানি নাই বলে, আর আমার শ্বশুর মশাই পানি না খাওয়ার বদলে উনি হয়তো কষ্ট পাবে। দেখি যায় বালতি দড়িটা নিয়ে বালতি ইদারার দিকে চলে যাচ্ছে পানি তুলতে, বালতিটা হাতে করে নিয়ে যাচ্ছে। ভাইরা আমার, বাবা জীবনেরা, আল্লাহর নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমিনার পেটে ভরা আছে। হযরত আমিনা ইদারার থেকে পানি তুলতে যাচ্ছে। আমার আল্লাহ আল্লাহর কুদরতে যে পানিকে ডাকতে বলেন, আমার আল্লাহ ওয়াহুয়া আলা কুল্লি শাইইন কাদির, সর্বশক্তিমান। আমার আল্লাহ ডেকে বলেন, আব্দুল মুত্তালিব শুনে নাও, তুমি আমার আমিনাকে পানি আনতে বারণ করলাও। বালতিতে দড়ি বেঁধে পানি তুলতে গেলে আমিনার চাপ লাগবে পেটে বললাম, কিন্তু আমি আল্লাহ আমি আমিনাকে এমন করে পানির ব্যবস্থা করে দেব, আমিনার মাথা নিচু করা লাগবে না। বলুন আলহামদুলিল্লাহ। হযরত আমিনা ইদারার দিকে বাড়তে যাচ্ছেন পানি আনার জন্য। আল্লাহ ইদারার পানিকে ডাকতে বলো, পানি রে, আর নিচু দিকে থাকিস না, আমার কুদরতে উঠতে উঠতে ইদারার কাদা বড় বড় হয়ে যায়। হযরত আমিনা ইদারার কাছে গিয়ে দেখেন বাবা পানি আর নিচু দিকে নাই, উঠতে উঠতে ইদারার একেবারে কাদা কাদা হয়ে গিয়েছে। বাবা আমিনা ভয় বালতি দড়িকে ছেড়ে দিয়া সোজা দৌড়ে বাড়ির দিকে চলে যাচ্ছে। আব্দুল মুত্তালিব বলল, মা তোমাকে বালতি নিয়ে যেতে দেখলাম, তুমি বালতি ফেলে দিও, দৌড়ে কেন আব্বা আব্বা করতে করতে কেন কান্না করতে করতে চলে আসছো? আমিনা বলেছেন, আব্বা আমি একটা আশ্চর্য ঘটনা দেখলাম, ওই ইদারার কাছে চলে গেলাম, দেখলাম ইদারার পানি নিচুতে নাই, উঠতে উঠতে ইদারার কাদা বরাবর হয়ে গেছে। আব্দুল মুত্তালিব বললেন, মা রে, তোমার পেটে বাচ্চা আছে তাই তুমি ভয় করেছো। দেখবেন আমাদের ঘরের মা বোনদের পেটে বাচ্চা আসলে রাত্রিবেলায় বাচ্চা পেছাব করতে উঠলে বাচ্চা একাই যায় না, ভয় করে, ভয় প্রাণের স্বামীকে ডাকবে, আর নাহলে মা বাপ বেঁচে থাকলে বাড়িতে থাকলে মা বাপকে ডাকবে, একাই যেতে দেয় না, ভয় করে বলে। আব্দুল মুত্তালিব বলে, মা তোমার পেটে বাচ্চা আছে, তুমি ভয় করেছো, পানি নিচু থেকে ওঠা সম্ভব হতে পারে না। হযরত আমিনা বলেন, আমি মিথ্যা কথা বলি নাই, আমি সূর্যকে দেখলাম পানি উঠতে উঠতে ইদারার
হযরত আব্দুল মুত্তালিব বলে মা আমি দেখে আসি দেখে যাও হযরত আব্দুল মুত্তালিব গিয়ে দেখলেন বাবা আমিনা বাড়ি যখন চলে গিয়েছেন পানি আর উপর দিকে নাই পানি তার গন্তব্যস্থলে বাড়তি নেমে গিয়েছে আব্দুল মুত্তালিব তাকে পানি উপর না নিচে দিকে আছে হযরত আব্দুল মুত্তালিব ডাক দিয়ে বলেছিল মা আমিনা এই দেখো পানি নিচে দিকে আছে উপর দিকে ওটা সম্ভব না আমি বলেছিলাম তুমি ভয় করেছো মা হযরত আমিনা আব্বা আব্বা করে দেখে বলেন আব্বা আমি নিজ চোখে দেখলাম মিথ্যা কথা বলে নাই ছোট থেকে আজ পর্যন্ত মিথ্যা কথা কোনোদিন বলে নাই গো আব্বা যাহা আমিনা ইদারার দিকে চলে যেতে লাগলে আব্দুল মুত্তালিব বলেন আমি একবার আমিনার দিকে তাকাই আর একবার ইদারার দিকে তাকাই দেখলাম পানি উঠতে 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 বাবা ইদারার কাঁধা বরাবর হয়ে গেল বলুন সুবহানাল্লাহ বলে আব্বা দেখলেন বলে মা তাই তো আশ্চর্য আমি হয়ে গেলাম হযরত আব্দুল মুত্তালিব বুঝতে পারলেন যে আমিনার পেটে কোনো সাধারণ বাচ্চা নয় নিশ্চয়ই কোনো দামি বাচ্চা আসতে পারে কিন্তু নবী এটা জানতেন না আমার বিশ্ব নবী বাচ্চা আমিনার পেটে 10 মাস 10 দিন প্রাপ্তি হতে চলল হযরত আমিনার পেটে বাচ্চা একটু ব্যথা শুরু হয়েছে হযরত আমিনা বসে বসে ঘরে একাই কাঁদছে ওগো মাওলা আমার যদি স্বামী বেঁচে থাকতো তাহলে আজকে ওষুধ নিয়ে আসতো সেই সময় মানুষেরা বেশিরভাগ মানুষ ভাবত তারা পানি পড়া নিতে যেত ইহুদি আলেমদের কাছে ইহুদি আলেমদের অনেক জিনিসপত্র আগে চালু ছিল সেগুলো এখন অনেক বাকি দেখা যায় যেটা কোরআন হাদিসের বাইরে সেটা ছেড়ে দিতে হচ্ছে কি তাই তো নাকি আর যেটা কোরআন হাদিসের বাইরে পাবো সেটা আমরা করবো বলুন ইনশাআল্লাহ আর যেটা পাবো না সেটা ছেড়ে দেবো হযরত আমিনা কাঁদছেন আমার স্বামী বেঁচে থাকলে ওষুধ নিয়ে এসেছিল মহান রব্বুল আলামিন জান্নাতের 4টা নারী দেখে বলে না এই জান্নাতের নারীরা যারা তোমরা আজকে আমিনার ঘরে যাও তারা কেউ জান্নাতি কাউসার পানি কেউ জান্নাতি রুমাল কেউ মুশকি আম্মার এভাবে বাকি 4টে জিনিস নিয়ে বাকি তারা আমিনার ঘরে বাকি তারা প্রবেশ করলো আমিনা 4টে মেয়েকে কাউকে চিনে না 4 জনই অপরিচিত না আমিনা বলল কে গো তোমরা এত রাত্রিতে আমার বাড়িতে তোমরা প্রবেশ করছো প্রথম যে মেয়েটা প্রবেশ করেছিল সে পানি গ্লাস আমিনাকে গিয়ে বলল আমিনা গো তুমি ভয় পেও না তোমার পেটে ব্যথা শুরু হয়েছে এই পানিটা খাও তোমার পেটের ব্যথা ভালো হয়ে যাবে আমিনা সাথে হাতে বাপজি পানিটা নিয়ে পান করল সঙ্গে সঙ্গে তার পেটের ব্যথা ভালো হয়ে গেল বলুন আলহামদুলিল্লাহ আমিনা বলল বোন তোমরা খারাপ তোমাদের পরিচয় গুলো দাও 4টা মেয়ে বলেছিল বলে আমিনা আমাদের পরিচয় গুলো যাবার সময় দিয়ে যাবো বোন তোমার পেটে যে বাচ্চা আছে এই বাচ্চাকে স্বাগতম জানানোর জন্য আল্লাহ আমাদেরকে পাঠিয়েছে হযরত বিশ্ব নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবী আমার দুনিয়ার বুকে বাচ্চা আসবেন সময় সাদেকের সময় আল্লাহর নবীর বাপটি চলে আসে যে সময় মুয়াজ্জিন ভোরবেলা আযান দেয় আসসালাতু খায়রুম মিনান নাওম যার মানে প্রতিটা বাপটি মানুষ আমরা জানি ঘুমের চেয়ে বাপটি নামাজ অতি উত্তম ওই সময় বাপটি না রাত না দিন আল্লাহর নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম খতনা অবস্থায় এবং নাভি কাটা অবস্থায় দুনিয়ার বুকে চলে আসেন বলুন সুবহানাল্লাহ আল্লাহর নবী বাবা আবার আমিনার কোলে নিয়ে নিল আমিনার কোলে নেওয়ার পর বাবা 4টা মেয়ে তারাও আমিনার কোলে দিয়ে তারা যখন চলে যাচ্ছে আমিনা ডাক দিয়ে বলেছিল বলে তোমাদের পরিচয় গুলো দিয়ে দিন না তোমরা কারা বলাও প্রথম নাম্বার মায়াটা ডাক দিয়ে বলেছিল আমিনা তুমি আমাকে চিনতে পারো না বলো না ডাক দিয়ে বলেছিল আমিনা আমি হযরত আদম শফিউল্লাহ আলাইহিস সালামের অর্ধাঙ্গিনী বিবি হযরত মা
হাওয়া আলাইহা সালাম। 2 নম্বর মেয়েটা বলেছিল বলে আমি না তুমি আমাকে চিনো না, বলে না, বলে আমি হযরত ইব্রাহিম নবী আলাইহিস সালামের বিবি হযরত মা হাজারা আলাইহা সালাম। 3 নম্বর মেয়েটা বলেছিল আমি না, আমি হযরত ঈসা রূহুল্লাহ আলাইহিস সালামের মা হযরত মা মারইয়াম আলাইহিস সালাম। বলুন আলহামদুলিল্লাহ। 4 নম্বর মেয়েটা চুপচাপ দাঁড়িয়ে আছে, মনটা ভারী করে। 4 নম্বর মেয়েটাকে আমি না ডাকতে বলেছিল তোমার কি ব্যাপার, পরিচয়টা কেন তুমি দাও না, তুমি কেন চুপচাপ কোন অবস্থায় দাঁড়িয়ে আছো? 4 নম্বর মেয়েটা ডাকতে বলেছিল বোন আমি না, আমাকে তুমি চিনতে পারো না, বলে না। ডাকতে বলেছিল বোনরে শুনে না, ওই যে 3টা মেয়ে তার মাথা উঁচু করে আনন্দ করে কেউ বলেছে নবীর স্ত্রী, কেউ বলেছে নবীর মা। ওরে আমার আমিনা, আমি এমন একজনের অর্ধাঙ্গিনী দিবে শুনে না, পৃথিবীর মানুষকে আমার স্বামীকে ভালো বলে না। বলে কে গো? হযরত আপনার 3 নাম্বার না 4 নাম্বার মেয়েটা বলেছিল যে বেঈমান আমার স্বামী পৃথিবীর মুখে বলেছিল আনা রাব্বুকুম আলা। সে বলেছিল গোটা পৃথিবীর মধ্যে বাকি সব আল্লাহর চেয়ে সে বড় আল্লাহ দাবি করেছিল। ও মরিয়ম হযরত আমিনাকে ডাক দিয়ে বলে আমি না, সেই বেঈমান ফেরাউন তার বিবি আমি আসিয়া আলাইহা সালাম। হযরত আসিয়া এত দামি হয়েছে, তার স্বামী জানোয়ার কাফির ছিল, তবু তার স্বামী খিদমত করা ত্রুটি করে নাই। বলুন আলহামদুলিল্লাহ। তার স্বামী ব্যবহার করতে বাস্তবে অনেক মেয়েকে দেখা যায় তার স্বামীকে মদ খেয়ে রাস্তাতে পড়ে থাকে, অথচ কিছু মদ খেয়ে স্ত্রী খুব ভালো হয়, দেখা যায় তাকে তুলে এসে তার সেবা করে। পরে যদি বলা হয় যে আচ্ছা তুমি ওই মদ খেয়ে এত ভালোবাসো কেন, বলে হাজার হলেও তো আমার স্বামী। হযরত আসিয়া সে উত্তর দিয়ে চলেছে ফেরাউন আসিয়াকে পর্যন্ত বাপজি এত কষ্ট দিয়েছিল, লোহার পেরে তখতাতে বাপজি ভরে দিয়ে পেরেককে উঁচু করে পেরেকের উপরে ফেরাউন তার দিকে আসিয়াকে শুয়ে দিয়ে লোহার বাপজি পেটের উপর চাপ দিয়ে তাকে দুনিয়ার থেকে বাপজি বিদায় করে দিয়েছিল। এই সে বেঈমান ফেরাউন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার দিকে আসিয়া তার স্বামী খিদমত করা দেখে কিন্তু সে আল্লাহকে ভুলে আল্লাহকে মানত। তা আল্লাহ এত আসিয়ার মর্যাদা বাড়ি দিয়েছে, জান্নাতে কয়েকটা নারী দামি তার মধ্যে থেকে আসিয়া একজন। বলুন আলহামদুলিল্লাহ। চলে গেছে মৌলানা শাসান ভাই, আপনি একটু আসুন, 11টা 15 বেজে যাচ্ছে। আমি তাকাচ্ছি উনি আসলে হয়তো দোয়া হবে, হয়তো উনি দায়িত্ব দিয়ে দিতে পারবে। ভাই আমি বলছিলাম যে আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সকলে বলুন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। নবী বাবা দুনিয়ার বুকে চলে আসে, কিতাবে লিখেছে 1 নয় 2 নয়, নবী আমার দুনিয়ার বুকে 4টা নারী দুধ পান করেছিলেন। বলুন আলহামদুলিল্লাহ। কথা বললাম 4টা নারী। ভাই আমার বলার উদ্দেশ্যে এই আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সকল বলুন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এই নবী আমার দুনিয়ার বুকে বাপজি আস্তে আস্তে বড় হয়ে নবী 24 বছর বয়সে নবুয়ত প্রাপ্ত হয়েছিল। এটা আমরা প্রায় মানুষই জানি। 40 বছরের কোরআন বাপজি আপনার নাযিল হওয়ার পরে মহান রব্বুল আলামিন 23 বছর ধরে নবী ঈমানের মেহনত করেছিলেন। নবী আবার প্রতিটা মানুষের দ্বারে দ্বারে গিয়েছিলেন, তারা যেন বেনামাজি থেকে যেন নামাজি হয়ে যায়। ভাই আজকে আলোচনা এখানে বাপজি একটাই উদ্দেশ্য, এখানে আমাদের যে বক্তব্য রাখার পরে একটু দোয়া করা হবে। আমাদের কারো আব্বা, কারো মা, কারো দাদা, কারো দাদি, কারো নানা, কারো নানি অনেকে চলে গেছে, তারা অন্ধকার করে বাপজি চাতক পাখি না চেয়ে আছে, একটু হয়তো আমাদের জন্য একটু দোয়া করবো। ভাইরা আমার বাবা শুনে না, তাই আমরা সেই দিকে লক্ষ্য করে আমরা বাপজি এখানে একটু এসেছি।
এই কিছু বায়ান হওয়ার পরে আমরা একটু সবারই জন্য দোয়া করব। ভাই আমি আপনাদেরকে বলবো, দুনিয়াতে বাপটি নামাজ পড়ো, রাসূলের সুন্নাত অনুযায়ী আপনারা একটু চলার চেষ্টা করো। আল্লাহর নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সকলে বলেন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমার বিশ্বনবী ছোট থেকে তার চরিত্র ভালো দেখিয়েছিলেন, কিতাবে লিখেছেন আমার বিশ্বনবীকে ছোটবেলায় আমার নবী নবী যে নবী হবে এটা মক্কার লোকেরা বাদ দিয়ে কেউ জানতো না, কিন্তু নবীজির বাবা কিছু নিদর্শন, নবীজির কিছু আজীব আজীব ঘটনা মক্কার লোকেরা মাঝে মাঝে বাদ দিয়ে দেখতো। তারা কি দেখতো? তারা দেখতো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঠে দাঁড়িয়ে থাকলেন, হঠাৎ করে দেখতো আকাশ মেঘে না, নবীজির মাথার উপরে মেঘের টুকরা হয়ে রসুলকে ছায়া করতেন। বলুন আলহামদুলিল্লাহ। এগুলো দেখতে মানুষরা ভাবতো যে ছেলেটা আসলে মেঘের টুকরা এখানে হয়, আবার শুনে গেলে আর আসে না, হয় না ব্যাপারটা কি। আর মক্কার লোকেরা ভাবতো, এটাও জানতো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেগুলো বড় মানুষ বিচার করতে পারতো না, বয়স্ক মুরব্বিরা পারতো না, সে বিচারটাই ছোট ছেলে আব্দুল্লাহর সন্তান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি করে দেখে দিতেন। বলুন আলহামদুলিল্লাহ। কিতাবে এসেছে 8 বছর বয়স নবী, কত বছর বললেন? 8 বছর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দাদা আব্দুল মুত্তালিব তখন বেঁচে ছিলেন, উনি কাবা শরীফের মুতাল্লিক, কাবা শরীফকে দেখাশোনা করতেন। কিতাবে লিখেছে বাপজি আমরা জানি কাবা শরীফে একটা পাথর আছে, যে পাথরটা হাতের সাথে চুমা দিতে যায়, হজে গেলে পাথরটা চুমা দেয়, মানুষের ভিড় হলে সেখানে চুমা দিতে না পারে, দূর থেকে ভাবে ইশারা করলে হয়ে যায়। কিন্তু পাথরটার নাম আমরা জানি হাজরে আসওয়াদ, বলে না? হাজরে আসওয়াদ, হাজরের বাপজি আপনার পাথর বলা হয়েছে, আর আসওয়াদ হচ্ছে মানে কালো, কালো পাথর। কিন্তু হাদিসে লিখেছে ওই পাথরটা ছিল হাজরে আবিয়া, সাদা পাথর। ওলামারা লিখেছেন বিশ্বনবী বলেছে ওই পাথরটা জান্নাতি পাথর। বলুন আলহামদুলিল্লাহ। জান্নাতি পাথর হযরত বাপজি আপনার ওই পাথরটা একটু সরানো নিয়ে ঝামেলা, পাথরটা সরানো হয়েছে, ওই পাথরটা বাপজি ওই জায়গাটা পরিষ্কার করে ওই পাথর যেখানে ছিল সেই জায়গায় পাথরটা রাখবে। কে রাখবে? আব্দুল মুত্তালিব একটা মুরুলকে বলল, ভাই তুমি এই পাথরটা সরে দাও। জাহাতে মুরুলটা পাথর ধরতে যাবে, আরো 3টে বড় বড় মুরুল ছিল মক্কার লোক, তারা ডাক দিয়ে বলে, আব্দুল মুত্তালিব উকেলে পাথর সরাবো, আমি সরাবো পাথর। আরেকজন বললে আমি সরাবো। এইভাবে বাপজি 4 বংশের বড় বড় নেতা, তখন বাপজি যার যত বংশ বড় সে বড় নেতা, আর তারা দাদা কি করতো? 4টে মোড়লের পেছনে হাজার হাজার তার বংশধর আছে। 4 মোড়ল বললো, ও চিৎকার করে বলছে আমি জানি, বলছে আমি জানি। এভাবে বাপজি শুধু ঝামেলা লেগে গেল, মিটলো না। পরের দিন আব্দুল মুত্তালিব আবার গেল, আবার মিটিয়ে বসলে ফয়সালা করতে পারলেন। সারাদিন কাবা শরীফে থাকে আব্দুল মুত্তালিব। সন্ধ্যার পর বাপজি বাড়ি যায়, 2-4টা হালকা করে খেয়ে মনক্ষণ অবস্থায় আব্দুল মুত্তালিব বিছানায় শুয়ে যায়, রাসূলুল্লাহকে গলা ধরে নবী শুয়ে থাকে। আল্লাহ রাসূল শিখলেন 1 নাই 2 নাই 18 দিন। কতদিন বললাম? 18 দিন ধরে ঝামেলা মিটে নাই, কেউ মিটাতে পারে না। ওমর বলেছে যদি টানে তাহলে আমি টানবো, আর যদি আমাকে টানতে না দাও তাহলে আমি দলবল নিয়ে তোমাদের সাথে মারামারি করি। আমার বিশ্বনবী বলেন, দাদা কয়েকদিন থেকে দেখছি আপনি চিন্তিত অবস্থায়, ব্যাপারটা কি? বলে, দাদু ভাই আজ 18 দিন হতে চলল ভাই, কাবা শরীফে শুনে না একটা পাথর নিয়ে ঝামেলা শুরু হয়েছে। 4টা দেশের বড় বড় নেতা, তারা 4 জন দাবি করেছে আমি সব জানবো। ও বলছে পাথরটা আমি টেনে নিয়ে যাবো নির্ধারিত জায়গায়। ওরে দাদু ভাই 18 দিন ধরে ঝামেলাটা আমি তাতে পারি নাই। আল্লাহর নবী বলেন, দাদা 8 বছর বয়স আমার, বলে হ্যাঁ আগামী อา আগামীকালকে কাবা শরীফে নিয়ে যাবেন আমাকে মিটিং এর জায়গায়। 4 দিন ধরে ঝামেলাটা আমি তাতে পারি নাই। আল্লাহর নবী বলেন দাদা 8 বছর বয়স আমার, বলে হ্যাঁ আগামীকালকে কাবা শরীফে নিয়ে যাবেন আমাকে মিটিং এর জায়গায়।
আমি আপনার মিটিং করে দিব, চিন্তা করবেন না। আব্দুল মুত্তালিব বলেছিল, ভাই মক্কার বড় বড় নেতারা তারা কেউ মেটাতে পারে নাই, আমি মেটাতে পারি নাই, আর তুমি ছোট্ট ছেলে কেমন করে মেটাবা বলে দাদু নিয়ে যেয়ে দেখবা। আল্লাহর নবীর হাতখানা ধরে নিয়ে চলে গেলেন বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কাবা শরীফের সম্মুখে বাদ ময়দানে গিয়ে পৌঁছে গেলেন। দেখলেন অনেকগুলো মানুষ রয়েছে, কয়েক হাজার বাদ মানুষ জমায়েত হয়েছে। আপনার দলের নেতা তলোয়ার হাতে করে নিয়ে বাদ তারা দাঁড়িয়ে আছে। এমন তেমন হলে তারা যুদ্ধ শুরু করে দিবে। হযরত বিশ্ব নবী বলেন, মক্কার লোকেরা পাথরখানা কে সরাবে বললাম। চার মুরুলি দাবি করলো, আমি সরাবো। ও বলছে আমি সরাবো, বলছে আমি সরাবো। আল্লাহ নবী বলেন, ওগো মুরুলিরা শুনে নাও, ও চাচারা, তোমরা সবাই মিলে আজকে সবাই মিলে বাড়ি চলে যাও, কেউ যেন থাকবে না। সবাই মিলে বাড়িতে গিয়ে বিছনায় শুয়ে পড়ো, বাইরে শুরু দাও। ও আমার ভাইরা চাচারা, সবাই মিলে বাড়িতে যাওয়ার পর রাত্রি শুয়ে যাওয়ার পর সকালবেলা যে ব্যক্তি আগে আসতে পারবে এই মক্কা নগরে কাবা শরীফের কাছে এসে হাজরা আসওয়াদ পাথরটাই যাহা দিতে পারবে, ওই ব্যক্তি পাথরটা সরাবে। বলুন আলহামদুলিল্লাহ। চার বলুন বিশ্ব নবীর কথা শুনে বলুন, বাবা কথা তুমি খারাপ বলো না। চার বলছে আমার আগে কেউ আসতে পারবে না। ও বলে আমার আগে আসতে কেউ পারবে না। নবী বলেন বাড়ি চলে যাও, তারপর সকালবেলা দেখা যাবে কে আগে আসতে পারবে। চার মরলে চলে গেছে, লোকে চলে গিয়েছে, বিছানায় বাপটি শুয়ে গিয়েছে। এইদিকে আব্দুল মুত্তালিবের বাপনাতে আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মক্কা নগরের যে ব্যক্তি পারবে আগে আসতে সেই পাথরখানা সরাবে। নবী আমার চট গভীর রাত্রিবেলায় আব্দুল মুত্তালিবের কাছ থেকে চলে গিয়েছেন। আব্দুল মুত্তালিব জানে না। আল্লাহর নবী যাওয়ার পর কাবা শরীফে যাওয়ার পর পাথরটাই হাতে নবী আমার দাঁড়িয়ে আছেন। এদিকে বাবা আব্দুল মুত্তালিবের ঘুম ভেঙে গেল। বিছানায় দেখে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে নাই। চিন্তা করেন গেল কোথায়? ময়দানে কাবা শরীফের কাছে বাপে চলে আসলেন। দেখলেন রাসূলুল্লাহ হাতে পাথরখানা বাপে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। মক্কার চার নেতা ওরা ঘুমিয়ে গিয়েছে, সব মানুষ বাপে ঘুমিয়ে গিয়েছে, কেউ বাপকে চালা পায় নাই। ঘুম দেওয়ার মালিককে বলুন আমার আল্লাহ। আপনারা আমরা সকলেই বাপটি জানি ভাই। আল্লাহর নবী যখন মেরাজে গিয়েছিলেন, উম্মে হানির বাড়িতে শুয়েছিলেন, জিবরিল আলাইহিস সালাম এসে বললেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। ও নবী, এখন উঠুন যে আপনি বুড়াকে চেপে আপনি আল্লাহর দরবারে চলুন। আল্লাহর নবী বলেন, এখনই বলে হ্যাঁ। ও নবী, আপনারা এখন উম্মে হানির বাড়িতে ওযু করে না। আল্লাহর নবী তাড়াতাড়ি করে ওযু বানাতে শুরু করলেন। ওযু করলেন, ওযুর পানি বাপটি করতে শুরু করলেন। আল্লাহর নবী বাবা জিবরিলের সাথে চলে গেলেন। বাবা মক্কা থেকে বাপটি মসজিদে হারাম থেকে বাইতুল মুকাদ্দাসে গেলেন। ওখান থেকে 70 পাক আসমান পাড়ি দিয়ে আল্লাহর সাথে বাপটি অনেকক্ষণ ধরে কথা বলার পরে ওখান থেকে 5 ওয়াক্ত নামাজ নিয়ে চলে আসলেন মক্কার। এমনকি বাবা আল্লাহর নবী চার বাড়িতে বাপটি শুয়েছিলেন, আবার জিবরিল তার বাড়িতে গিয়ে রাসূলকে বাপটি শুয়ে দিলেন। আল্লাহর নবী দেখলেন পানি পড়ছিল ওযু করার সময়, আবার এসে দেখেন ওই পানি পড়া বন্ধ হয় নাই। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বাপটি নাই। ওলামারা বলেছেন আল্লাহ যাকে যে অবস্থায় বাপটি রেখেছিলেন, কয়েক বছর পার হয়ে গেছে, মানুষ কেউ বাপটি জানতে পারে না যে সেই ছিল, সে সেই বাপটি কেটে দিয়েছে। যে বাপটি আপনার দাঁড়িয়ে ছিল সে দাঁড়ানোর অবস্থায় কেটে দিয়েছে, কেউ জানতে পারে নাই। বাপটি দিকে বাপনার হযরত আব্দুল মুত্তালিব বাপটি আপনার গিয়ে দাঁড়িয়ে দেখলেন। মক্কার মুরুব্বিদের ঘুম ভেঙে গেল। ডাকতে বলল, ভাই তাড়াতাড়ি বলে চল, মনে হয় কোন বংশের লোক চলে গিয়েছে। চারবার দেখে আল্লাহর নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পাথরে হাত দিয়ে দাঁড়িয়ে আছে।
মক্কার 4টে নেতা বাপ যারা ঝামেলা করেছে না 18 দিন ধরে, তারা কেউ কথা বলে না, সবাই মিলে আশ্চর্য হয়ে গেল। আল্লাহর নবী বলেন, চাচা এবার আপনারা বলুন পাথরখানা কে সরাবে? 4 জন বলল, বাবা এই পাথর সরানোর একমাত্র মালিক হচ্ছে তুমি, কারণ তুমি এসে পাথরখানা আগে ধরে আছো বাবা, তুমি পাথরখানা সরাবা। আল্লাহ রাসূল বলেন, দাদা চাদরখানা নিয়ে আসে। চাদরটা নিয়ে আসলেন, চাদরটা বিছাতে বললেন, পাথর পাশে চাদরটা বিছিয়ে দেওয়া হলো। আল্লাহর নবী বলেন, দাদা দাদু নাতি দেন 2 ভাই পাথরখানা ধাক্কা মেরে চাদর উপর উঠিয়ে দিয়ে, চাদর উপরে ধাক্কা দিয়ে দুজনায় বাপকে তুলে দিলেন। আল্লাহর নবী ছোট হলে বাবা, নবীর বাহতে বাপে প্রচুর শক্তি ছিল। আল্লাহর নবী বলেন, শুধু আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আদম আলাইহিস সালাম থেকে নিয়ে পৃথিবীতে যত নবী রাসূল আল্লাহ পাঠিয়েছেন, আমার নবী বলেন প্রতিটা নবীর বাহুতে, প্রতিটা নবীর হাতে বাবা এক না দুই নাই, দুনিয়ার বুকের 4000 যুবকের শক্তি আকায় প্রতিটা নবীকে দান করেছেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল তার দাদা দুজনায় মিলে পাথর শুরু দিয়া 4 জনকে ডেকে বলল, চাচা আর ঝামেলা করা লাগবে না চাচা, এই দেখুন চাদরের 4টা কোণা আছে বলে, হ্যাঁ এই 4 কোণা 4টা মোড়ল ধরে টেনে নিয়ে গিয়ে নির্ধারিত জায়গায় ওই পাথর জায়গা রাখায় জায়গা পাথর রেখে দেন। 4 মোড়ল রেখে দিল, ঝামেলা মিটে গেল। আল্লাহ রাসূলকে বাদ 4 মোড়ল বাদ আপনার কোন তুলে নিয়ে তারা বলল, বাবা সত্য তুমি আলামিন, বলুন সুবহানাল্লাহ। একটু তোমাকে আলামিন বলবেন। এইরকম বাদ কিছু ঘটনা রাসূলুল্লাহর জামানায় নবুয়ত প্রাপ্ত হওয়ার আগে বাদ ঘটেছিল। এবার মানুষরা বলাবলি করতে লাগলো, এত ভালো ছিল বুদ্ধিজীবী, এই কবে জন্ম নিয়েছে শুধু আপনি জিজ্ঞাসা করতেন। তখন এবার জিজ্ঞাসা করলেন, তখন আব্দুল মুতালিব তার স্ত্রী, কেউ বলছেন রবিউল আউয়াল মাসে 12 তারিখ, কেউ বলেছেন 9 তারিখ, কেউ বলেছেন 11 তারিখ, কেউ বলেছেন 10 তারিখ। ভাই এই জন্য রাসূলুল্লাহর জন্ম তারিখ নিয়ে বাপজি ইখতিলাফ মতভেদ, কিন্তু রাসূলের ইন্তেকালের তারিখ নিয়ে গোটা পৃথিবীর কোনো মাযহাবের মতভেদ নেই। সবারই একমত রবিউল আউয়াল মাসে 12 তারিখে ইন্তেকাল করেছিলেন। সোমবারের দিন নবী সোমবার ইন্তেকাল করেছিলেন। সোমবার সারাদিন চলে গেল, রাত চলে গেল, পরে মঙ্গলবার রাতে আসলো, সারাদিন চলে গেল। মঙ্গলবার সন্ধ্যা লেগে কিন্তু বাড়তে আর তারিখ বদলা, রাত্রিবেলা এশার নামাজে পরে কিংবা আগে আমার বিশ্বনবীর ওই সময়তে বাড়তে দাফনের ব্যবস্থা হয়েছে। ভাই আমার বলার উদ্দেশ্য, সেই রাসূল বাড়তে কত মেহনত করেছে মানুষের দ্বারা, মানুষ বেনামাজি মানুষ তারা যেন নামাজি হয়ে যায়। জাহান্নামের আগুন এত কঠিন, আল্লাহ রাসূল সচক্ষে দেখে এসেছিলেন মেরাজের রাত্রিতে। নিজের অর্ধাঙ্গিনী বিবি খাদিজাকে বলেছিলেন, খাদিজা ভেবো না যে আমার স্বামী পয়গম্বর রাসূল বলে কবরে আমার সাথে কোনো ফেরেশতা বেয়াদবি করবে না। হে খাদিজা, আমি জাহান্নামে দেখলাম অনেক নারীরা তারা জাহান্নামের আগুনে তারা শাস্তি তাদেরকে দেওয়া হয়েছে, তারা এত কষ্ট চিৎকার করছে, ওরে খাদিজা তুমি সহ্য করতে পারবে না, সে জাহান্নামের আগুনে এত ভয়ঙ্কর, তুমি সাবধান হয়ে যাও। যে নারীটা বাপজি দুনিয়ার বুকে আল্লাহ তরফ থেকে আল্লাহ সালাম দিয়েছিলেন, বলুন আলহামদুলিল্লাহ, সেই খাদিজা কবর দেখে কেঁদেছিলেন, কোন বেহুশি পড়ে গিয়েছিলেন। জানি না ফেরেশতার 3টা প্রশ্নের উত্তর দিতে পারবো না। ভাই আমরা তো নট গ্যারান্টি বা আমরা কি গ্যারান্টি দিতে পারবো না যে বাপজি আমরা জান্নাতে? দুনিয়ার বুকে রাসূলুল্লাহ জিন্দা অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনের ইশারায় নবী 10 নারী আর পুরুষ মিলে বাপজি জান্নাতের খোঁজখবর শুনিয়েছিলেন। তার মধ্যে খাদিজা জান্নাতের খোঁজখবর শোনার পরেও ওই ব্যক্তি বাপজি কবর দেখে কেঁদেছিলেন। আর আজ আমাদের বাপকে দেখছি বহু মানুষ আছে, কিছু ভণ্ডা থাকে দেখে তারা কিছু ভণ্ডা লোককে নিয়ে বাপজি তাদের ব্যবসা। আমি বাস্তব দেখেছি, আমি শুনেছি তার মুখের কথা। ওর বাড়িতে মিলাদ দিয়েছে আমাদের এলাকা, একজন বিশ্বাস আছে, আমিও আছি। বিশ্বাসের জন্য আমরা খাওয়া দাওয়া করছি, মুরগির গোশত করেছি।
বেশি একটু বেশি করে মুরগির গোশত আমাকে খাচ্ছে, ওনাকে খাচ্ছে। তো উনি বিশ্বাস মানুষের ওর ভোটটা বেশি হবে, আর আমি তখন নতুন ছেলে মানুষই নাই। তারপরে উনি বলছেন যে হুজুর আমি আলমকে খুব ভালোবাসি, আমি খুব ভালোবাসি। তখন উনি খাওয়ার পরে মাথা হাত গুলে বলছে, বাবা তুমি যা ভালোবাসো, মানে গোটা মুরগি ধরে দিয়েছে, এত ভালোবাসা আমি তো দেখতে পাচ্ছি, আল্লাহ তোমাকে জান্নাত দিবি, কেউ ঠেকাতে পারবে না। একবার এইভাবে কথা বলছে। অথচ ওই ব্যক্তি তার মাকে 11 দিন আগে যেদিন প্রোগ্রাম করছে, তার 11 দিন আগে পিড়ে দিয়ে মারিয়ে তার মার কপাল ভেঙে দিয়েছে। তাহলে বুঝতে পারবেন যে বসার পিড়িয়ে মা বোনেরা যে বসে পিড়িয়ে নাকি বলেন আপনারা, ওইটি মেরে কপাল ফেটে দিয়েছে। আর বলছে যে জান্নাত চলে যাবে। জান্নাত তো সহজ নয় ভাই, জান্নাত খুব কঠিন। যেমন বাপটা আপনার জান্নাতের এত আসান আসান কথা শোনা আমাদেরকে সহে বাবা খুব কঠিন। জাহান্নামের বায়ান যখন পড়তাম হুজুরদের কাছে, তখন মনে হতো না যে একটা লোক বাপটি জান্নাতে যাবে। জাহান্নামের বায়ান যখন আমার হুজুরা যখন পড়াতে, রসুলরা যেভাবে বাইর করতে, এই সব কথাগুলো সব শোনাতে, আবার যখন জান্নাতের নিয়ামতের কথা যখন হুজুর আমাদেরকে পড়াতে, তখন মনে মনে হতো যে একটা লোক বাচ্চা জাহান্নামে যাবে না। তাই প্রতিটা বাচ্চা ভাইকে বলবো, সারা রাত্রি নাম শোনা নামটা ইমান নয়, আমাদেরকে বাপটি মেন লক্ষ্য করতে হবে 5 ওয়াক্ত নামাজ। আমি মা বোনদেরকে বলবো, মা বোন যেহেতু আপনারা আলহামদুলিল্লাহ ভালো, আপনারা এই যে একটা জালসার মাহফিল হয়তো আয়োজন করেছেন, ছেলেরা হয়তো কম পরিশ্রম করেছেন, মা বোনেরা হয়তো টাকা হয়তো ওরা হয়তো বেশি হয়তো কালেকশন করতে পারে, এটা আপনারা করেছেন ভালো কাজ। আল্লাহ কোরআনে বলেছেন না যাকির ফাইনা যিকরা তানফাল মুমিনিন, আল্লাহ বলেছেন হে রাসূল আপনি নসিহত করুন, বক্তব্য রাখুন, তানফাল মুমিনিন, আপনার বক্তব্য যারা ঈমানদার তাদের লাভ হবে। বলুন আলহামদুলিল্লাহ। এই যে এখানে বাপটি 7 ভাই বাংলাদেশ থেকে মেহমান নিয়ে এসেছে, বহু মানসার মুফতি সাহেবকে নিয়ে এসেছে, আমাকে মুর্শিদাবাদ থেকে নিয়ে এসেছে, দৌলতাবাদ থেকে ভাই অনেক কয়েকটা আলেম, তাদের বায়ান বাপটি আপনারা শুনলেন। এগুলো ভালো ভাই জানি না কার বক্তব্যতে, কার কথাতে, কার নবীর কথায়, কার সাহাবার কথায় কোন মানুষটার হয়তো দিলকে একটু বাচ্চা নরম হয়ে যাবে। অনেক মানুষকে দেখেছি এরকম বলতে যে চাচা দাড়ি ছিল না, কি ব্যাপার হঠাৎ দাড়ি, বলে বাপ অমুক জালসাতে গিয়েছিলাম, অমুক দেশের একটা আলেম বক্তব্য রাখছিল, দাড়ি রাখতে ওখানে কথা দিয়ে ফেলাচ্ছে, আর দাড়ি কাটি, এরকম বহু লোককে দেখা যায়। তাহলে কার দ্বারাই যে বাপটা আল্লাহ কার কথাটা হৃদয়তে লাগিয়ে দেবে আল্লাহই ভালো জানে। তাই ইনশাআল্লাহ আপনি আলোচনা করেছেন ভালো কাজ, কিন্তু মা বোন বাচ্চা ভাই সকলকে বলবো আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো, বলুন ইনশাআল্লাহ। আর মা বোনদেরকে বলবো, মা বোন খাস করে আপনারা একটু পর্দা দেখে একটু গুরুত্ব দেবেন। আজ আলেম বলে, হাজি বলে, আজ পরিবেশ হয়ে গেছে খারাপ, সব জায়গাতে বাপটি বেপরদা হয়ে চলছে। আজ দেখা যাচ্ছে বুরখা বাপটি পড়ছে, অনেকেই পড়ছে। এখন আবার বেশিরভাগ দেখছি যত বদমাইশ হয়ে তারা বেশি বুরখা পড়ছে, এ লোকে বলা বলে করছে না, নামাজ একটু পড়ছে না, পাখা বিয়াদের বহর বহরে সিনেমা দেখতে যায়, আবার হঠাৎ করে দেখা যাচ্ছে বুরখা পরে টোটো থেকে নামছে, বলে কার মেয়ে গো এ, বলে জানো না অমকের মেয়ে, সর্বনাশ, এই কবে থেকে ধরবে গো বুরখা, তার মানে তার চরিত্র খারাপ, তার লোকে যায়। মানুষ ভেবে গেছে বুরখা পড়লে ভাবে যে মানুষ ভালো হয়ে গেছে। বুরখা খুব ভালো জিনিস, বুরখা খারাপ নয়, কিন্তু বুরখার মানটা এক শ্রেণীর নারীরা নষ্ট করে দিচ্ছে। বুরখা পরে দেখবেন বাচ্চা আপনার ইয়েতে যাচ্ছে, পার্কে টার্কে যাচ্ছে, অনেক বুরখা পরে এমন খারাপ খারাপ ব্যবহার করাতে খরচ করে, সত্যি খারাপ লাগছে। তাই মা বাবাকে বলবো আপনারা বুরখা পড়লে সেইভাবে দামি হয়ে থাকবে, খুব দামি জিনিস। আল্লাহ রাব্বুল আলামিন সকল মা বোনকে যেন পর্দায় থাকার তৌফিক দান করুন, বলুন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ভাই এই বলে আমার বক্তব্য আমি শেষ করছি। বলার মতো ভাষার মধ্যে যদি ভুল হয়ে যায় সকল ছোট ভাই ক্ষমা করবে, এই বলে আমার বক্তব্য শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।